আসসালামু আলাইকুম। আসলে কি জানেন, দুঃখে পড়লে দেখবেন কেউ আপনার পাশে থাকবে না। এমনিতে বলবে যে সবাই আপনার আপন, সবাই আপনার পাশে আছে, সবাই আপনাকে খুব ভালোবাসে, প্রমাণ-টমাণ দিবে। আপনাকে খুব যত্ন করবে, সবাই ভালোবাসা দেখাবে। কিন্তু মেয়েরা যদি কোনো কারণে কপাল খারাপ হয়, স্বামী সংসারে থেকে ফিরে আসে। আর স্বামী সংসারে থেকে ফিরে আইসা যদি বাবার বাড়িতে আসতে হবে, অন্য কোনো জায়গায় তার ঠাঁই নাই। যদি আসে, আসার পর দেখবেন বাবার বাড়িতে আসার পরে তাদেরকে অনেক ধরনের অবহেলা করা হয়। আমার মা ছিল তখন, তো আমার ভাইয়ের বউ ছিল। রোজার মধ্যে আমি আমার বাচ্চাটা পেটে নিয়ে আমি বাড়িতে আসছি। ওরে বাবা রে, বিশ্বাস করবেন, কেউ একটা কাজ ধরে না, সব কাজ আমার দা করে। তো আমি কিন্তু বুঝতাম না যে আমার কিন্তু ভালোই সম্পত্তি আছে, আমি কিন্তু এগুলোর মালিক হয়ে গেছি। তো ফট করে একদিন কই কি, আমি তো বাবা কাম করুম কি, আমার বাড়ি ভাগ করে দাও। পরে আমার একটা সেজু ভাই আসছিল, মারা গেছে এখন। ওই বাড়িটা আমি নেই না, আমার বাড়ি ভাগ করে দিল। চন্দ্রগ্রহণা বেইসা ছোট্টখাটো একটা ঘর তুললাম, 3 রুমের, বারান্দা, টয়লেট আর হচ্ছে সব কিছু ঘরের ভিতরে দিয়া ছোট্ট একটা ঘর তুললাম। ছোট্ট একটা ঘরের মধ্যে তারপরে আমার মাটি মুটি তুইলা মনে করেন এই 4-5 লাখ টাকার মধ্যে আর কি, তো স্বর্ণ গয়না বেইসা ঘর তুইলা সেই ঘরে থাকতে শুরু করলাম। ছোটোখাটো একটা বিজনেস শুরু করলাম, নিজে না, তা অন্য মেসের শেয়ারে। তো ভালোই লাভ ঠাপ হইলো, খাওয়া শুরু করলাম। তারপরে দেখলাম যে নিজের হাতে যদি আপনার কোনো ক্ষমতা না থাকে, নিজের কাছে যদি টাকা পয়সা না থাকে, তাইলে মেয়েরা অনেক আছে স্বামী ছাইরা আইসা পড়েন, তাদের অবশ্যই একটা বিয়ে করতে হবে। কারণ খাইব কি, থাকবো কই, কি যে কষ্ট সেই দুঃখগুলা কারো কাছে বলা যায় না। তারপরে ছেলে হইল, হসপিটালে কষ্ট মষ্ট করে কত কষ্ট তো করলাম, এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো সময়তে দেখবেন, যখন আপনি ভালো থাকবেন তখন সবাই আপনার সাথে আছে, আপনার পাশে আছে, থাকবে। আর যখন আপনি খুব কষ্টে থাকবেন, আপনার সাথে কেউ থাকবে না। আর তার জন্য মেয়েদেরকে বিয়ে দেন, খুব ভাবনা চিন্তা করে তারপরে বিয়েটা দেন। যার তার প্রেমে পড়বা না মেয়েরা। আর যার তাকে বিয়ে করে, যাকে তাকে বিয়ে করার প্রয়োজন নেই, গার্জেনকেও বলতেছি। আমার তো গার্জেনরা বিয়ে দিচ্ছে, তারপরে কিন্তু টিকে নেয়। আমি কিন্তু টিকাইতে চাইছি, ওই এলাকার মানুষ কিন্তু আমার ভিডিওগুলো দেখে। আমি যথেষ্ট চেষ্টা করছি আমার সংসারে টিকে থাকার জন্য। বাবার বাড়িতে সব কিছু নিয়ে খাইতাম, বাজার করতাম, হাট করতাম, ওদের বাড়িতে নিজেটা নিজে খাইতাম, ঘর তুলছিলাম, টিকতে পারলাম না। আসলে কি জানেন, সব হচ্ছে কপাল। কপালে বেশি কেউ কাউকে দিতে পারে না। ছোটো ছোটো কষ্টগুলা, গল্পগুলা শেয়ার করি, লাইক কমেন্টস করি। আমি তার সুখী মানুষ না। আমি তো ফানি ভিডিও বানাই কম, মাঝে মাঝে দু একটা বানাই। ভিডিওগুলো দেখেন ভাই আপনারা সবাই। আসসালামু আলাইকুম।